গ্রামগঞ্জে এই কচুটাকে চাষ করা হয় আর ক্ষেত থেকে তুলে নিয়ে এসে গ্রামের মানুষ সরাসরি রান্না করে খায়। তো আমাদের ঢাকা শহরে তো সুযোগ সুবিধা নেই, ঢাকা শহরে কিনেই খেতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এই কচুটা আমি কিনে নিয়ে এসেছি, এই কচুটা আজকে রান্না করব। তো প্রথমে কচুটাকে ছিলে আমি গোল গোল করে পিস করে কেটে নিয়েছি। তারপর এটাকে ভালোভাবে ধুয়ে চুলায় একটু গরম পানি বসিয়ে দিয়েছিলাম, সেটার ভিতরে সামান্য একটু হলুদ আর লবণ ছিটিয়ে দিয়েছিলাম। দিয়ে ওইটার ভিতরে দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে কচুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানি ঝরিয়ে তারপরে এখানে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু লবণ ছিটে দিয়ে এটাকে ফ্রাই প্যানে তেল দিয়ে সেই তেলের মধ্যে বেশ সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে আমি ফ্রাই প্যানে একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচ ব্লেন্ডার করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কাঁচামরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমি কষিয়ে নিব। এবং এত সুন্দর করে কষাতে হবে যেন এটার মধ্যে তেল ছাড়া পানি না থাকে। যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসবে তখন এখানে যে কচুগুলো ভেজে রেখেছিলাম গোল গোল পিস করে, সেই কচুগুলো এখানে দিয়ে দিব। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়া দিয়ে মশলাগুলো কচুর সাথে একদম মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে সুন্দর করে একটু ভেজে ভেজে নিব, যেন প্রতিটা মশলাই প্রতিটা কচুর গায়ে লেগে যায় ও সুন্দরভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিয়েছি, কালারটা কত সুন্দর হয়েছে এবং মশলাগুলো কচুর সাথে লেগে গেছে। এটা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে।